যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না। শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আলামিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা। খালেক বলে নাই। শব্দটা খেয়াল করবেন, খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে, থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি, আপনারা শুধু মিলেবেন। সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে। রবেই বলছে আমি কে, শুনে নাও, আলামিনের লালন কর্তা আমি, পালন কর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে দুইটা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? ফাঁসে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে।